এই কথাটা কালকে রাত্রে বলা হচ্ছে আমাদের কালকে রাত্রে আমাদের বলে দেওয়া হয়েছে না প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই নিশিরাতের ভোট ডাকাত অপদক্ষ স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসকে সিন্ডিকেটের মাধ্যমে, লুটপাটের মাধ্যমে এমন একটা পর্যায়ে এর দামকে নিয়ে যাওয়া হয়েছে, মানুষের জীবনযাত্রা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, বিরোধী দল এর প্রতিবাদ করবে, তার কণ্ঠনালীকে স্তব্ধ করার জন্য একের পর এক নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার এই ফ্যাসিস্ট সরকার চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে চট্টগ্রামের কন্টেইনার টার্মিনাল, যেটির মালিক একটি আওয়ামী লীগের নেতা, তার ওখানে বিস্ফোরণে 42 জন লোকের জীবন হানি হয়েছে, 48 জনের, এবং পুলিশ একটি দায় শোনাগতের মামলা করে ওই কন্টেইনার টার্মিনালের কর্মচারীদেরকে আসামি করেছে। সেখানে কন্টেইনার টার্মিনালের মালিক, যিনি চট্টগ্রাম আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, তাকে আসামি করা হয় নাই। তার দায় দায়িত্ব গাফিলতিকে এই সরকারের পেকুয়া পুলিশ বাহিনী তাকে বাদ দিয়েছে। আমরা গত 26 তারিখে এখানে নজরুল ইসলাম খানকে নিয়ে আমরা একটি প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ করার জন্য তখন হাজার হাজার নেতা কর্মী এখানে জমায়েত হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সাথে সম্মিলিতভাবে আমাদের এখানে আক্রমণ করে আমাদের এই সভার 1000 চেয়ার ভাঙচুর করেছে। বিএনপি অফিসের মধ্যে আমাদের নেতারা ছিলেন, তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং আমাদের মহিলা নেত্রী সহ, মহিলা কর্মী সহ আমাদের বিএনপির 92 জনকে আসামি করে একটি মামলা এবং অজ্ঞাত 800 জনকে আসামি করে অজ্ঞাত মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা থেকে ইতিমধ্যেই আমাদের
মহানগরীর সদস্য সচিব শফিকুল আলম তুহিনকে এই অফিসে গ্লাস ভেঙে এখান থেকে তাকে সহ মহিলা দলের নেত্রী এবং বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়। আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা তাদেরকে মুক্ত করেছি। আমাদের বাকি যাদেরকে আসামি করা হয়েছে তারা সকলে মহামান্য হাইকোর্ট থেকে আমরা সবাই জামিন নিয়ে আমরা এখানে এসেছি। গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি, এর প্রতিবাদে আজকে সারা দেশে মহানগরগুলিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ সমাবেশ করার জন্য আমরা ইতিপূর্বে পুলিশ কমিশনারের ওখানে আমরা একটি যথাযথ নিয়ম অনুযায়ী আমরা দরখাস্ত করি। আমরা গতকালকে প্রস্তুতি সভা করেছি এবং আমরা বিএনপি অফিসের সামনে আমরা এই বিক্ষোভ সমাবেশ করার জন্য আমরা আমাদের স্টেজ, সামিয়ানা, আমাদের যা যা করণীয় আছে সেগুলি মাইক লাগানো এগুলি আমরা সম্পন্ন করছি। পুলিশ আমাদেরকে একবারও এক্ষেত্রে বাধা দেয় নাই বা বলে নাই যে আপনারা প্রোগ্রাম করতে পারবেন না। আমরা যখন সকালে এখানে 11টায় জমায়েত হয়েছি, আমরা যখন আমাদের রাজনৈতিক কর্মসূচি যেটা আমাদের সাংবিধানিক অধিকার, বিএনপি একটা নিবন্ধিত রাজনৈতিক দল, সেই দল হিসেবে আমাদের সাংবিধানিক অধিকার, আমরা কথা বলতে পারবো, রাজনীতি করতে পারবো, আমরা আমাদের এদেশের নাগরিক হিসেবে আমরা সরকারের যে কোনো বিষয়ের উপরে প্রতিবাদ করতে পারবো। আমরা আমাদের সাংবিধানিক অধিকারকে অনুযায়ী আমরা যখন কর্মসূচি করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, হঠাৎ করে সকালবেলায় 11:15টার সময় পুলিশ আমাদের জানায় যে এখানে প্রোগ্রাম করতে দেওয়া হবে না এবং তারা আমাদের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতারের চেষ্টা করে, আমাদের স্টেজ ভেঙে দেয়, আমাদের পেয়ালা ছিঁড়ে নিয়ে যায়, আমাদের স্টেজের যে চেয়ার ছিল সেই চেয়ারগুলি তারা নিয়ে যায়। আজকের এই তাৎক্ষণিক সংবাদ ব্রিফিং থেকে আমরা মহানগর বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এই সরকারের সময় শেষ। এই সরকারের পতনের আগে এই সরকার যে অসহিষ্ণু হয়ে উঠেছে তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদের মিটিংকে ভণ্ডুল করে দেয়া। আমাদের এই মিটিং ভণ্ডুল করে দিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হবে না, কারণ জনগণ রাস্তায় নামছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন দ্রব্যমূল্যের দাম চরম পর্যায়ে গিয়েছে। পত্রিকার হেডলাইন খুললে দেখা যায় যে আমরা যে ইম্পোর্ট করব তার কোনো ডলার কোনো ব্যাংকে নাই। এটা শ্রীলঙ্কার মতো সেই পথে বাংলাদেশ যাচ্ছে। আমরা সেই কারণে বলতে চাই, আজকের সমাবেশ ভণ্ডুল করে দিয়ে আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে এবং আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে খুলনার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে। আমরা বিশ্বাস করি খুলনার জনগণ বাংলাদেশের জনগণ আমাদের সাথে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আমরা দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো এবং আমরা একই সাথে এই নিশিরামের ভোট টাকা অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করব। এখন আপনাদের সামনে দুটি কথা বলছেন আমাদের সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, খুলনা পুলিশ প্রশাসন সরকারের আজ্ঞাবহ দাস হিসাবে, সরকারের আজ্ঞাবহ দাস হিসাবে আজকে সে আচরণ করেছে, সেই আচরণ আপনারা অবলম্বন করেছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, এখানে যে ঘটনা হয়েছে আপনারা আপনাদের ক্যামেরায় ধারণ করেছেন সেগুলি আপনারা প্রকাশ করবেন। এখানে আমরা খুলনার পুলিশ প্রশাসন সকলেই কিন্তু ফ্যাসিস্ট সরকারের এই আদেশ পালন করতে চায় না, কিন্তু কিছু কিছু কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে তারা এই অবৈধ আদেশকে তারা দ্বিগুণ তিনগুণ আকারে নিয়ে আমাদের উপরে হামলা করছে। আমরা আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোকের মিছিল আসছিল, আমরা মিছিলকে সংঘাত এড়িয়ে সংঘাত আমরা এড়িয়ে চলছি, যেখানে সংঘাত আমরা করতে চাই না। কারণ আজকে এই সরকার পুলিশ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চায় এবং পুলিশ দিয়েই তারা তাদের রক্ষা করতে চায়। আমরা বলতে চাই এই অবস্থায় সরকার টিকবে না। খুলনার সমাবেশের উপরে হাসিনার পতন নির্ভর করে না, হাসিনার পতন কিন্তু হয়ে যাবে এবং সেটি
খুব নির্বাহ এবং নিঃশুল্ক আদায় হবে সেগুলো দেখতে হবে। এখানে আপনাদের কাছে আহ্বান জানাই, আমরা যা যা বলেছি, আপনারা যা দেখেছেন বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করুন। আগামী দিনে আমাদের স্পষ্ট বক্তব্য, যে অনুমতি, এই অনুমতি আমরা নেব না। আমরা দেশের নাগরিক হিসাবে আমরা রাস্তায় সমাবেশ করব, প্রয়োজনে যে কোনো প্রতিবন্ধকতা প্রতিরোধ নিয়ে আমরা প্রতিরোধ করে খুলনা রাজপথে মিছিল করব। আমাদের এখানে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ রশেদ, উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খান, উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জেদুল আলম শান্তু, উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক একরামুল্লাহ খেলাল, উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আজিজ হাসান তুলুক, যুগ্ম আহ্বায়ক হাসান রশিদ চৌধুরী মিরাজ, মহানগর বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ সহ যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া সহ আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। শ্রমিক দলের মিছিল আছে, শ্রমিকদের একটি বিশাল মিছিল শ্রমিক দল এসছেন। শ্রমিক দলের মহানগর কমিটির সদস্য সচিব কাজী শফিকুল ইসলাম শফি সহ এখানে শ্রমিক দলের নেতৃবৃন্দ রয়েছেন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুর রহমান এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু সহ। এই হচ্ছে আমাদের মোটামুটি জেলা যুব দলের সভাপতি, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক স্বামী কবির এখানে উপস্থিত আছেন। আজকের এই সমাবেশ কি হলো এবং এর কি ভবিষ্যৎ সেগুলি আমরা আপনাদেরকে আবার বিল করে